সমুদ্র। পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর সৌন্দর্য হচ্ছে সমুদ্র। পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্কর যদি কোনো বস্তু লিস্ট করা হয় তাহলে সবার প্রথমেই আসবে এই সমুদ্রের নাম। এর জন্যই এর ভেতরে রয়েছে অনেক ভয়ঙ্কর রহস্য। কারণ এই সমুদ্র এতটাই গভীর যে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত যেতে পারেনি। যার কারণে আজও এর তলদেশের কি রয়েছে সেটা কিন্তু বের করা সম্ভব হয়নি। তাই এই সমুদ্র আজও অনেক রহস্যময়। এমনকি পৃথিবীর বুকে 1/3 ভিতরে যদি আমরা হিসাব করি তাহলে অর্ধেকের বেশিই হচ্ছে সমুদ্র। আজকে আমরা আমাদের ডার্ক থিমের এই ইউটিউব চ্যানেলে জানতে চলেছি সমুদ্রের ব্যাপারে ও এর তলদেশে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী যা ছিল এদের আগের রাজস্ব। সমুদ্র কিন্তু যখন শান্ত থাকে তখন এর চাইতে শান্ত কিছু কিন্তু আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কারণ যখন সমুদ্র শান্ত তখন খুবই শান্ত, আর যখন সমুদ্র বেজার থাকে বা সব থেকে ভয়ঙ্কর থাকে তখন এর থেকে ভয়ঙ্কর কোনো কিছুর খুঁজে পাবেন না আপনি পৃথিবীর বুকে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। লিস্টের প্রথমে রয়েছে বিলুপ্তপ্রায় প্রাণী যাকে সমুদ্র ড্রাগন বলা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন ফিশ। এটিকে মানুষ এলিয়েন নামেও চেনে। এইটি মাছটি বর্তমানে খুবই ভয়ানক, কিন্তু মাছটির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। এটি সমুদ্রের 2000 ফিট গভীরে থাকে। এর পরবর্তীতে আমাদের রয়েছে স্কলার স্কুইড। এটি প্রায় লম্বায় 14 মিটার বড় এবং এর চোখ মানুষের মতো। এর ওজন হচ্ছে 75 কেজি। এর গাঢ় রং লাল রঙের হয়। এর 250 মিটার গভীরে থাকে। এরপরে আমাদের লিস্টে রয়েছে ভাইপার ফিশ অথবা অ্যাঞ্জেল ফিশ, যেটাকে আমরা বলি না কেন। এটা কিন্তু অতটা ভয়ঙ্কর হয় না, কিন্তু এর মাথায় থাকা রশ্মি একে দেখতে সহায়তা করে এবং এরা কিন্তু এর লাইটের দ্বারা আক্রমণ করে খাবার সংগ্রহ করে। এরপরে রয়েছে লিকুইড অর্থাৎ আমাদের বায়োলিমাস মানে জেলিফিশ। এরা এর সৌন্দর্যের আলো দিয়েই এরা শিকার করে থাকে। সমুদ্রের নিচে রয়েছে অস্তিত্ব না জানা একটি প্রাণী, যেটাকে আমরা যে দুই ভাই 10,916 মিটার গভীরে গেছিল সাবমেরিন নিয়ে তাদের ওয়ার্ল্ড রেকর্ড গড়তে, যে এর থেকে নিচে মানুষ যেতে পারে কিনা। কিন্তু যখন তারা তাদের সাবমেরিন নিয়ে এত গভীরে নামতেছিল তখন তারা পৌঁছেও গেছিল, কিন্তু তখন আচমকা তাদের উপরে একটি ভয়ানক প্রাণী আক্রমণ করে বসে। সে প্রাণীটার দেহ এতটাই বড় ছিল যে তাদের সাবমেরিনের অর্ধেক পাশ পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। যার কারণে তারা সেখান থেকে তাড়াতাড়ি উঠে আসতে বাধ্য হয়। ওঠার পরে যখন তারা সেটাকে আইডেন্টিফাই করে তখন দেখতে পারে তার কামড়ের দাগ এতটাই বড় ছিল যে সে চাইলে সম্পূর্ণ সাবমেরিনটাকে সম্পূর্ণভাবে গিলে ফেলতে পারত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা কিছুদিন পরেই একটি ক্যামেরা পাঠায় সেই স্থানে, যে আসলে প্রাণীটা কী ছিল। কিন্তু যখন তারা সেই ক্যামেরাটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় তখন একটি ভয়ানক কামড়ের দাগ তারা পেয়ে যায়, যার ফলে ক্যামেরাটা কিন্তু উপরে আসতে পারেনি। কিন্তু ক্যামেরা রেকর্ড হওয়া ভিডিওতে যা দেখা গেছিলো তা অকল্পনীয়। আমার কাছে ভিডিওটা না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না। কিন্তু যখন বিজ্ঞানীরা সেই ক্যামেরাটা তুলে, সেই চূর্ণ বিচূর্ণ ক্যামেরাটা তুলে যখন সেটাকে পরীক্ষা করার পরে তারা জানতে পারে এর এই বড় কামড়টা ছিল একটি শার্কের। আর এটা যে সে শার্ক নয়, এটা ছিল দ্য গ্রেটেস্ট মেগালাটন। তার মানে এখন আমরা বলতে পারি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী প্রায় মেগালাটন এখনও সমুদ্রের তলদেশে বেঁচে আছে। তার মানে তার অস্তিত্ব এখনও আমরা খুঁজে পেতে পারি, কিন্তু সমুদ্রের অতল গভীরে ধরা। এবার আসা যাক লাস্ট প্রসঙ্গে, লিবিয়াথন। এটি আসলে একটি দানবীয় ও সমুদ্রের রাজা বললেই চলে। বাইবেলের বিভিন্ন স্থানে একে নিয়ে আলোচনা করা হয়েছে, এর বর্ণনা দেওয়া হয়েছে। এর ব্যাপারে বলা হয়েছে যে এর মুখ থেকে বেরোয় আগুন, শ্বাসের সাথে তাপ বেরিয়ে যায় এবং চোখ হচ্ছে আগুনের তৈরি। বারমুডা ট্রায়াঙ্গেলে যেসব জাহাজ হারিয়ে যায় এবং যেসব জাহাজের অস্তিত্ব এখন বর্তমানে পাওয়া যায় না, সেসব জাহাজকেও এর সাথে তুলনা করা হয়। বলা হয় যে এই মূলত এর জন্যই জাহাজগুলো হারিয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজগুলো সে গিলে ফেলেছে। এর সাথে বলা যায় এর ব্যাপারে বিজ্ঞানীরা বলেছেন যে আসলে এটি হলো একটি ডাইনো আমলের একটি দানব, যে শিকার করত। যখন সে শিকারের জন্য বাইরে আসতো তখন সেই সময় মানুষজন তাকে দেখে দানবীয় আকৃতি ও দানব বলে আখ্যায়িত করেছে। এজন্য বর্তমান পৃথিবীতে মানুষ এখনও একে নিয়ে খুবই ভয় পায়। আসলে কি অস্তিত্ব রয়েছে? এমনকি গুগল ম্যাপে দেখা যায় যে লিবিয়াথনের আকৃতির মতো একটি জিনিস দেখা যাচ্ছে। আসলে কি লিবিয়াথন পৃথিবীতে রয়েছে? আসলে কি অস্তিত্ব পৃথিবীতে পাওয়া যায়?